একটি মাসলা হচ্ছে যে মসজিদে মহিলারা গিয়ে নামাজ পড়তে পারবে কিনা। এই মাসলা একটি মুখতলফ ফিহি মাসলা। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন মুতলাকানভাবে মহিলারা মসজিদে যে নামাজ আদায় করতে পারবে। তিনি দলিল হিসাবে একটি হাদিস উল্লেখ করেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আলাইহিস সালাম ক্বালা ইযা ইস্তাযানাত ইমরাতু আহাদিকুম মিনাল মাসজিদি ফালা ইয়ামনাহা। এখানে বলা হয়েছে যে তোমাদের মহিলাগণ তোমাদের কাছে যদি অনুমতি চায় মসজিদে যাওয়ার জন্য, তাহলে তোমরা তাদেরকে ফালা ইয়ামনাহা, তাদেরকে নিষেধ করিও না। অন্য হাদিসে এসেছে তোমাদের কাছে যদি আল্লাহর বান্দিগণ মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায়, তাহলে তোমরা আল্লাহ তাআলা বান্দিদেরকে মসজিদে যেতে তোমরা বারণ করো না। এই হাদিসের ভিত্তিতে ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলেন মসজিদে মহিলারা গিয়ে নামাজ আদায় করতে পারবে, মানে তিনি বলেন বৈধ বলেছেন, জায়েজ আছে, জায়েজ বলেছেন। এরপরে আসেন ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তারা বলেন মসজিদে মহিলাদের জন্য যাওয়া এটা যদি শুধু বৃদ্ধ মহিলা যদি হয়, সুন্দরী রূপসী তন্নী, এ সমস্ত মহিলাদের জন্য নয়, শুধু বৃদ্ধা মহিলাদের জন্য মসজিদে যাওয়া ইমাম আবু ইউসুফ আর ইমাম মোহাম্মদ বৈধ বলেছেন। দেখেন তিনিও বৈধ বলেছেন, ইমাম শাফিও বলেছেন বৈধ, ইমাম মালিক, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ বৈধ বলেছেন। সুন্নত বা উত্তম একথা বলেননি, বলেছেন জায়েজ আছে, তারা বলেছেন বৈধ আছে। আচ্ছা, এরপরে আসেন হানাফি মাযহাব মতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে মসজিদে মহিলাদের জন্য যাওয়া যদি বৃদ্ধ হয়, মানে বৃদ্ধা মহিলা হয়, তাহলে ফজর, মাগরিব, ইশা এই তিন নামাজে মসজিদে বৃদ্ধা মহিলারা যেতে পারবে। কারণ বৃদ্ধাদের জন্য কোনো বিপর্যয়, বৃদ্ধাদের মাধ্যমে কোনো বিপর্যয় হওয়ার সম্ভাবনা নাই। আর এই তিন নামাজ ফজর, মাগরিব, ইশা যেহেতু এটা অন্ধকারে হয়, এজন্য অন্ধকারে যেতে পারবে, অন্ধকারে গিয়ে আবার চুপিসারে যাবে, আবার চুপিসারে আবার চলে আসবে। তারপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূল ইন্তেকালের পরে যে বর্তমানে মহিলাদের জন্য মসজিদে না যাওয়াই উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনো পর্যন্ত যদি থাকতেন আর বর্তমানে এই ফিতনা ফাসাদ যদি দেখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নিষেধ করতেন। আম্মা জান আয়েশার হাদিসের 500 দ্বারা বোঝা যায় মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিষেধ। আম্মা জান আয়েশা বলতেছেন, ওই যুগে বলতেছেন যাওয়া নিষেধ করতেন যদি রাসূল জীবিত থাকতেন, তাহলে বর্তমান যুগে কি যাওয়া নিষেধ? এবার আসেন যে কিছু সংখ্যক হাদিসে যে পাওয়া যায় রসুলের যুগে, অবশ্যই আছে, পাওয়া যায় রসুলের যুগে মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন। সেই হাদিসের বেলা কি বলা হবে? তো বলা হয়েছে মুহাদ্দিসিন আমাদের কাছে তো এলেম নিতে হবে, যারা হাদিসের ইঞ্জিনিয়ার, হাদিসের ব্যাখ্যা কি করেছেন। তারা বলছেন ইসলামের প্রাথমিক যুগে ইবতেদায়ে ইসলামে মুসলমানদের সংখ্যা কম ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মহিলাদেরকে, পুরুষদেরকে সবাইকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, যাতে মুসলমানের সংখ্যা যাতে বেশি বোঝা যায়, কাফের বেঈমান মুশরিকদের অন্তরে যাতে একটা রুআব সৃষ্টি হয় যে এখানে মুসলমানের সংখ্যা বেশি বোঝা যাচ্ছে। যেহেতু বর্তমানে ওই কাটা এখন প্রয়োজন নেই, বা এখন মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেছে, উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, এই জন্য ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। এই জন্য প্রথমত কথা হলো বর্তমানে মসজিদে যদিও হাদিস শরীফে জায়েজ বলা হয়েছে, জায়েজ তো অনেক কিছু আছে। ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মসজিদে যাওয়া জায়েজ। ইমাম শাফি বলেছেন মসজিদে যাওয়া জায়েজ। তারা সুন্নত বা উত্তম কথা বলেন, তারা বলেছেন জায়েজ। তাহলে তো তারার মতে আরও অনেক কিছু তো জায়েজ। ইমাম মালিক রহমতুল্লাহের মতে, ইমাম মাহমুদের মতে তো গুড়ার পেশাব, গরুর পেশাব, ছাগলের পেশাব, মহিষের পেশাব, ওই সমস্ত প্রাণীর পেশাব পাক, ওই সমস্ত প্রাণীর পেশাব খাওয়া পাক, সুতরাং খাওয়া জায়েজ আছে। তাদের মধ্যে তো সমস্ত প্রাণীর পেশাব তো পাক, এবং পাক তো হলে তো খাখানে জায়েজ আছে, তাদের মধ্যে তো জায়েজ। তাহলে আপনি আগে গুড়ার পেশাব, গরুর পেশাব, ছাগলের পেশাব, ওই জায়েজ স্বরূপটা আগে পালন করেন, এরপরে মহিলাদেরকে মসজিদে নিয়ে আইছেন। স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে করে, এই জন্য আপনি স্ত্রীকে তালাক দেবেন, আগে ওই স্ত্রীকে তালাক দিয়ে এরপরে মহিলাদেরকে বয়ান দেন মসজিদে যাওয়ার জন্য। বেপরদা লঙ্ঘন হয় বর্তমানে আমাদের বাংলাদেশ বা যে কোনো দেশের প্রায় মসজিদে এই মহিলাদের এবং পুরুষের জন্য মানে আলাদা আলাদা পার্টিশনওয়ালা জায়গা নেই, পরিস্থিতি নেই। সবাই পুরুষরা বেশি পড়ে লাগিয়া পুরুষদের জন্য একই মসজিদ, এখানে মহিলাদের জন্য আলাদা আলাদা পার্টিশন, পর্দা সম্পূর্ণ পরিবেশ নাই, যার কারণে এই মহিলাদের জন্য বর্তমানে মসজিদে না যাওয়াই উত্তম। জায়েজ হলে এটা
আর অনেক কিছু জায়েজ আছে, সব জায়েজ জায়েজ না। মুসলমান নবীর উম্মত দেখবে সুন্নত কোনটা, উত্তম কোনটা। মসজিদে মহিলারা যাওয়া কোনো ইমাম উত্তম বলেননি বা সুন্নত বলেননি। আমার চ্যালেঞ্জ থাকলো, আহলে হাদিসের অনেকেরা এখানে প্রোপাগান্ডা চড়ায়, আমার চ্যালেঞ্জ থাকলো কোনো ইমাম মহিলাদের জন্য মসজিদে যাওয়া উত্তম বা সুন্নত বলেননি। মহিলাদের জন্য উত্তম বা সুন্নত জায়গা হলো আপনার মহিলাদের ঘর। কাজেই আমরা নবীজির সুন্নতকে আমরা ফলো করব ইনশাল্লাহ। এই মাসটা আশা করি পরিষ্কার হয়েছে।